মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। রুখে দাও সন্ত্রাস রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। হুঙ্কার রুখে দাও সন্ত্রাস রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। রুখে দাও সন্ত্রাস রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়। চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে, মসজিদুল আকসা ডাকে যে তোকে। চল মুজাহিদ ফিলিস্তিনের দিকে, মসজিদুল আকসা ডাকে যে তোকে। লড়ছে মুজাহিদ বীরের বেশে, লড়ছে মুজাহিদ বীরের বেশে। নেই যে তাদের কোনো মরণের ভয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। রুখে দাও সন্ত্রাস রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়। একসাথে জেগে ওঠো যত মুসলিম, একসাথে জেগে ওঠো যত মুসলিম, আর কতকাল মোরা রব পরাধীন। একসাথে জেগে ওঠো যত মুসলিম, আর কতকাল মোরা রব পরাধীন। জীবন যতক্ষণ আছে গো মোদের, জীবন যতক্ষণ আছে গো মোদের, কুরবান করব খোদার রাস্তায়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়। শহীদ তামান্না যারা আছে বুকে, শহীদ তামান্না যারা আছে বুকে, আল্লাহ ছাড়া বলো তারে কে রোকে। প্রত্যেক মুসলমানের মনের আশা, যদি এই দুনিয়াতে আমরা এই দুনিয়াতে ইসলামের জন্য আল্লাহর রাস্তায় যদি শহীদ হতে পারি, এর থেকে বড় খুশকিসমতওয়ালা এই দুনিয়াতে আর কি হবে। প্রত্যেক মুমিন যাদের অন্তরেতে একটুখানি আল্লাহর মহব্বত নবীর মহব্বত ভরে আছে, তাদের প্রত্যেক মনের আশা মানুষের এই দুনিয়াতে যে আল্লাহর রাস্তায় যদি আল্লাহ আমাকে শহীদ করিয়ে দেয়, এর থেকে বড় খুশকিসমত আর থাকবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। শহীদ তামান্না যারা আছে বুকে, আল্লাহ ছাড়া বলো তারে কে রোকে। শহীদ তামান্না যারা আছে বুকে, আল্লাহ ছাড়া বলো তারে কে রোকে। জিহাদ করিতে চলো মুজিবুল আলা, জিহাদ করিতে চলো মুজিবুল আলা। দিলে রাখিস না মরণের ভয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়। মুসলিম জেগে ওঠো, শক্ত করো গো মুঠো, বীরের মতো দাও হুঙ্কার। রুখে দাও সন্ত্রাস রুখে দাও, জয় করো মসজিদুল আকসা। হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়, হবে হবে রে নিশ্চয় মুসলমানের বিজয়। আরশ মোহনায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। জিবরিল আমিন খবর নিয়ে ধরায় ছুটে যায়, জিবরিল আমিন খবর নিয়ে ধরায় ছুটে যায়। নূরে আহাদ আদম রূপে আসবে রে দুনিয়ায়, নূরে আহাদ আদম রূপে আসবে রে দুনিয়ায়। ইসরাফিলের সিংহা বাজে আরশ
মোহনায়, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই দিচ্ছে দেখো, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সুন্দর করে এই ধরনীর বুকে পাঠালেন। এই দুনিয়ার মধ্যে আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনীর বুকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে তানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। তানার সুরাতকে আমার নবী কেমন দেখতে ছিলেন আমরা কোনোদিন ভাবি না। কত সুন্দর করে আমার দয়ার নবীকে বানিয়েছিলেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আমার নবীর নূরের ছবি কি আর করে বয়ান, যেন মা আমিনার রেহেল কোলে দোলে ওই জিন্দা কোরআন। ও তার দীপ্ত চোখে গুপ্ত ছিল, দীপ্ত চোখে গুপ্ত ছিল রাজে মারে পাত, রহমতে আরে বরকত ভরা নবীর দুটি হাত। ধরে ধরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত, ঠোঁটের পাকে চমকে ওঠে যেন দ্বাদশীরই চাঁদ। কথা কওয়া বুলবুলি তাহার মুখের কি বলি, যেন কথা কওয়া বুলবুলি ও তার শুনলে কথা ব্যথা হৃদয় আরাম পেয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়, ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায়। আমার ওবাইদুল্লাহ ভাই ফরমাইশ ছোট করে বললাম। এবার আরেকটি আমার কি করছি আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন, রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বতোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করে তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন এই কোরআন শরীফ নাজিল করবেন পাহাড়ের উপরে। পাহাড়কে বলল আল্লাহ পাক তোমার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে। পাহাড় বলল হে আল্লাহ আমি এই কোরআন শরীফ নিতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানি বলল আমিও পারবো না। তখন আল্লাহ পাক তিনি সিদ্ধান্ত নিলেন আমার দয়ার রাসূলের উপরে নাজিল করবেন। তো বলছে শুনুন, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিতো। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো, 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর
অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যতন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনার ঘরে যদি আপনি কোরআন শরীফ রাখেন এবং প্রতিনিয়ত যদি পাঠ করেন, আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন। আপনার ঘরে ফেরেশতারা আসবে, আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে। কিন্তু আপনি যদি কোরআন শরীফ না রেখে টিভি রাখেন, আপনার ঘরে ফেরেশতারা আসবে, শয়তান আসবে, আপনার ঘরে অশান্তিতে ভরে যাবে। তো বলছে শুনুন, পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যতন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়, ঘরে হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায়। ৭০,০০০ ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, এই কোরআন শরীফ যদি আপনি পড়েন, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করবেন। আপনি কোনো অন্য কিতাব পড়লে নেকি হবে? নেকি হবে না। কিন্তু আপনি যদি এই কোরআন শরীফ পড়েন, আল্লাহ পাক এক একটি হরফের পিছনে 10টি করে নেকি দান করবেন। আপনি যদি পড়তে না পারেন, কোনো ব্যক্তি পড়ছে, আপনি মন দিয়ে শুনবেন, আপনিও নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফে যদি চুমা খান, আপনি নেকি পাবেন। আপনি এই কোরআন শরীফের দিকে যদি তাকিয়ে দেখেন, আপনি নেকি পাবেন। আর আমরা কি করি? এই কোরআন শরীফ কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি। বলছে শুনুন, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী। প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি। কোরআন যদি চুমা খাও পাবে বহু নেকি গো। নেকির পাহাড় ঘরে ফেলে, নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। শেষ কথা শুনবেন, কবির মনের প্রশ্ন। কি প্রশ্ন? বলছে শুনুন, আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? আপনি যদি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, আর নিয়ত করে বুকে হাত বেঁধে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার নামাজ হবে? হবে না। কেন? এই নামাজের মধ্যে আপনার কোরআন শরীফ পাঠ করতে হবে, তবেই আপনার নামাজ হবে। তো বলছে শুনুন,
আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে, নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে? কেন? কোরআন শরীফ এসেছিল নামাজের আগে, কোরআন শরীফ এসেছিল নামাজের আগে। নামাজে দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো, বলছে কবি মঈদুল ইসলাম, বলছে কবি মঈদুল ইসলাম। চলো কোরআনের পথ ধরিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া, অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই। এবার